অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। হ্যাঁ, সিনেমার কথা চলতেছে, যদি কথা পাকাপাকি হয় দেন আই উইল ডু মাস্ট অ্যাবাউট ফিল্ম। ফাইনালে যদি যা আপনি বললেন ফ্রান্স আর্জেন্টিনা যায়, তো আসলে ওই অদ্ভুত লেভেলের একটা খেলা হবে। আমার থেকে ভালো যারা কাজ করে তাদের গান আমি গাইতে চাই, আর এরপরে আমার কাজই যথেষ্ট। হয়তোবা ওই ডিউটি থেকেই আসবে কিছু একটা, মোহাম্মদ মুস্তফা কামাল রাজ অ্যান্ড আরফিন রুমি। সো আমাদেরও কিছু প্ল্যান আছে, হোপ ভালো কিছু হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের ডিউটির কাজ আমরা এর আগে করছি, যেগুলো এখনো পর্যন্ত সবার কানে বাজে, ইউটিউবে সবার ভিউ হয়। তো ওইটার ধারাবাহিকতা অনুযায়ী আমরা আরও প্ল্যান আছে, যেহেতু নাটকের ভালো কিছু একটা মৌসুম পার করলাম, ইভেন এখনও চলতেছে। এরপরে এখন কাজই হচ্ছে ফিল্মের। আর এছাড়া ব্যক্তিগতভাবে সিডি চয়েসের সাথে প্রায় আরও 20টা গানের প্রজেক্ট বাকি আছে। সো ওইগুলা দেশেরও পরিস্থিতি তেমন ঘোলাটে ছিল, সো আমরা ওই ইনভেস্টমেন্টগুলো থেকেও যায় নাই। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যেহেতু এখন গানের চেয়ে বেশি নাটক সিনেমা চলতেছে সিঙ্গেল গানের চেয়ে, সো ওই সূত্রে ধীরে ধীরে সোলো গানগুলো চলবে। আর মামা তো আছে, মামা ছাড়া ভাই ব্রাদার যারা আসবে তাদের কাজ করব। সিডি যে জামানাটা ছিল, ওই জামানায় কয়েকজন আর্টিস্টের ভিতরে আমি লাস্ট, যাদের পর আর সিডি চলতো না, ডিজিটালি চলে আসছে, পাইরেসি হইতো, হিসাব পাওয়া যেত না। সো তবুও আমার একটা ভালো লাগার ভালোবাসার বিষয় ছিল, যার জন্য অনেক মানুষ আমার সিডি কিনতেন তখনও। ইভেন সিডির জামানা শেষ হওয়ার পরও অ্যাটলিস্ট আর্কাইভ ধরে রাখার জন্য সিডি কেনা হতো। তারপর ইপি আসলো 3টা গানের, সো আস্তে আস্তে একটা সিঙ্গেল চলে আসলো। তো সব মিলিয়ে বলবো যে এটা আমাদের জন্য একটা পরিবর্তনের মুহূর্ত আর কি, এখানে কিছু বলার নাই, কিন্তু লেগে থাকতে হবে। সো আমি আমার মিউজিক ডেভেলপের জন্যই বেসিক্যালি একটা গ্যাপ দিয়েছি, কারণ হচ্ছিল যে যেহেতু আমি ক্রিকেটার ছিলাম, শিখার আরও অনেক কিছু বাকি ছিল, ওইগুলো আস্তে আস্তে শিখলাম গ্যাপের মধ্যে। তো এসে এটা আমাদের গল্পে অ্যাপ্লাই করলাম, যেটা রেজাল্ট আমি পাচ্ছি। সবসময় আমার গুরুর নাম নেই, যে এরপর আর লাগে না কিছু, যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারলে তখন গুরুর নামটা রোশন করাটা আই থিঙ্ক পারফেক্ট হবে। আর যদি শুধু বলি যে আমি ওনার অনেক ভক্ত হয়ে লাভ নেই, আসলে একটা লেভেলে থাকতে হবে, কিন্তু ডেভেলপ করে ওই একই ধারাকে সামনে আরো নিয়ে যেতে পারলে আই থিঙ্ক এইটা বেটার অপশন টু এভরিবডি। জমজমাট বলতে কি, লাস্টের যে গেম হইলো ওই অনুযায়ী মনে হচ্ছে যে এবারের আসরের জমলোই মাত্র। সো ফাইনালে যদি যা আপনি বললেন ফ্রান্স আর্জেন্টিনা যায়, তো আসলে ওই অদ্ভুত লেভেলের একটা খেলা হবে। সবাই ভাববে যে কিছুই হবে না, কিন্তু অনেক কিছুই হবে, আমরাই শেষ পর্যন্ত জিতবো আই থিঙ্ক। ওকে, আমি কি আজকে যে গানটা দিয়ে আমি অ্যাওয়ার্ডসে আসছি, ওই গানটাই আমি আসলে গাইতে চাই। থ্যাঙ্কস মুস্তফা কামাল রাজ এগেইন, আমার মামু, লাভ ইউ। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। হ্যাঁ, এটা আমাদেরই গল্প। থ্যাংক ইউ।